हाय गुड नाइट खूब भालो आछो और आमिও खूब भालो आछि। टीएसटी दत्ता फैमिली सबको स्वागत। गुड नाइट केन बोलছি, এটা রাতে 1টা বাজছে। তোমরা জানো না এটা দিন না, 1টা বেজে গেছে। আর এত রাতে 1টার সময় আমরা কোথায় যাচ্ছি তোমরা সব আশা করি বুঝতে পারবে। আর তোমাদেরকে আশা করি খুবই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মুখ ফুঁক দেখো কতটাই ভারী, মানে ঘুমাচ্ছিল না, তুলে দিয়েছি। এখন আমি এই যে উঠে চলে এসেছি এই যে। আর আমি সন্ধ্যা থেকে একটু খুব ঘুমিয়েছি, আমরা মা মেয়েতেই। আর দাদাভাই মানে কাজে গেছিলো, তারপরে এলো, এসে উনি আর ঘুমায়নি। দাদাভাইয়ের আর ঘুমটা হয়নি, অনেক ব্যাগ গোছ করছিলো দাদাভাই আর আমার ছেলে। যে ব্যাগ গোছ করে আমি ঘুম থেকে উঠে শুধু প্যান্ট জামাটা পরেই আমি সন্ধ্যাবেলা থেকে ঘুমাচ্ছিলাম। আর প্যান্ট জামাটা মানে কী বলবো, ঘুম থেকে উঠে যে পরবো সেইটা না, পরে ফেলেছিলাম। আমি জানি ঘুম পাবে যাওয়ার সময় ওই করে। আর এখানে যে ঘরে চাবি দিয়ে দিলাম, দিয়ে যাওয়ার সময় যেটা করি একটু গড় করে নিলাম। গড় করে নিয়ে এই যে এবার বেরোচ্ছি। মানে গরম পড়ে গেছে, তবুও একটা চাদরটা নিয়েছি, কেননা রাত্রে তো সকালের দিকে দিয়ে ঠান্ডা লাগে, তার জন্য আমি অন্যটা ব্যাগে নিয়ে নিয়েছি। আর এই লাল চাদরটা গলায় নিয়ে নিলাম। আর দাদাভাইকে চাবিটা আমি দিলাম, দাদাভাই আবার দুবারাই আমাকে দিয়ে দিল। দিয়ে দাদাভাই বলছে চলে এসো তাড়াতাড়ি। আর দাদাভাই জানো তো মানে কী বলবো, এত তাড়াতাড়ি এসছে। আর আমাদের বেরোনোর সময় ছিল যেন 12টার সময়, 12টা পেরিয়ে গেছে। দাদাভাইয়ের কাজ ছিল, এই করে হলো না। আর রাস্তাঘাটটা দেখো পুরো ফাঁকা। আমার মেয়ে একটা কম্বলে নিয়েছে, বলছে যদি ঠান্ডা লাগে তখন কি করব বলে এই করে আর নিল না। আর এখানে আমার ছেলে বলছে চলো চলো, এই যে আমি বলছি হ্যাঁ চলো। দিয়ে যে গাড়ি বসে পড়েছি, গাড়ির লাইটটা অন করে তাই তোমাদেরকে দেখালাম যে গাড়িটা ছেড়ে দিয়েছে যে। আর মানে কি বলবো, তাড়াতাড়ি করছে কেন, বেরানোর অনেক মানে 12টার সময় ছিল, যে বললাম না অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করছে। আর দাদাভাই যে আমাদের চাবি কাঠি আমাকে বারবার ওইখানে দিয়ে দিচ্ছিলো, কেন বলো তো। আর দাদাভাইয়ের সাথেই থাকতো এতদিন। আমি যে প্রত্যেকবারে দেশে যাই তো, প্রত্যেকবারে দাদাভাই পয়সা চাবি সব কিছু পাস দাদাভাইয়ের কাছে রেখে দিত। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের কার্ড সব কিছু দাদাভাই নিয়ে যেত, আর আমি নিতাম নি। কেননা যে তোমার পকেটে থাকবে, ভালো থাকবে, তুমি রেখে দাও। একবার কি হয়েছিল, ঘর থেকে আসার সময় আর আধার কার্ড, ভোটার কার্ড, মোটামুটি যা ছিল পাশে পয়সা, ঘরের চাবি, মানে সব কিছুটাই ওর পকেট থেকে পড়ে গেছিলো। ও নিজেও জানে না যে কোথায় পড়েছে আর কিভাবে পড়েছে। তারপর ঘরে এসে যখন চাবি খুলি, চাবি খোলার মন হয়েছে, তখনই ও পাস খুঁজছে ঘরে এসে, তার মানে রতকে এসে। তখন ও চাবি খুঁজেই আর পাই না, যে তখন বুঝতে পেরেছে যে চাবি পড়ে গেছে। সেই দিকে ও আমাকেই সব কিছু রাখতে দেয়, আর ও আর রাখে না, এইটাই। দিয়ে এখানে যে চলে এসছে, সকাল হয়ে গেছে। ওই যে যিনি গাড়ি চালাচ্ছে ওনাকে রাত্রে সারা রাত উনি ঘুমায়নি, আর বলছে আমি চা না খেলে আর আগে যেতেই পারবো না। দিয়ে মুখ হাতের অবস্থা দেখো, আমাকে এখনও ঘুম পাচ্ছে, কী আর বলবো, খুবই সত্যি ঘুম পাচ্ছিল। আর এখানে দাদাভাই ওই ড্রাইভার চা খাচ্ছে, আর দাদাভাই আমি বলছি আমি একটু ধরে ঘোরাফেরা করে নিই। দেখো এই সূর্যটা উঠেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে যে দাদাভাই ওই যে ড্রাইভারটা চা খেয়ে নিলে, দাদাভাই আমি একটু ঘোরাফেরা করে ফেললাম। আর এখানে যে গাড়িটা স্টার্ট হয়েছে, একদম গাড়িটার কোথাও দাঁড়াবে না, এত স্পিডে গাড়িটা চালাচ্ছে। আমি বলছি চালাও, রোদ উঠে যাচ্ছে, এত রোদে হাঁটাও যাবে না আর যাওয়াও যাবে না, সত্যি খুবই কষ্ট হবে। তার জন্য এই যে দাদাভাইকে বলতে বললাম আগে। সত্যি এই গাড়িটা আমি এটা যে ভিডিওটাতে বানিয়েছি পুরো স্লো মোশনেই, মানে এতটা যে স্পিড দেখতে পাচ্ছি এতটা স্পিডেই গাড়িটা যাচ্ছে, এতে কোনো স্পিড বাড়াইনি আমি। ওই যে বললাম না যে তাড়াতাড়ি চলো, অনেকটাই রোদ। আর এইটা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখো মানে কি বলবো, জমি মানে মানে চাষ কিছু দেখাই যায়নি কোথাও, শুধু বেশিরভাগ দেখা যাচ্ছে বাবলা গাছ, আর কি গাছ ওইটা বলে কাঁটা কাঁটা টাইপের ওই গাছটা, আর বাকি কিছু গাছই নেই, জানি না। এই যে দেখো গাড়িটা পুরো একদম এসে এইখানেই দাঁড়িয়েছে। বাকিটা তোমাদেরকে মানে আগেটাই ভিডিও করিনি, এইটা ভিডিও করে নিয়ে এলাম, একটু আগেই দাঁড়িয়েছিলাম। আর এখানে যে গাড়িটা দাঁড় করিয়ে যে আমি যাচ্ছি এবারে কোথায়, চলো দেখা যাক। যাচ্ছি মতলব এই যে চলে এসেছি, তোমরা গেট দেখে বুঝতেই পারছো আশা করি। এই যে এখন আমরা এসেছি এই যে খাটু বালি শাম, মানে কি বলবো, এতটাই খুশি মজা কি বলবো।
আর এখানে যে দর্শন করতে আসবো বলে এই যে ভিতরে ঢুকে যাচ্ছি। আশ্রম এটা একটা। এই যে চলো তোমাদেরকে দেখাচ্ছি শ্রী শ্যাম নিবাস ভবন। তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো এখন কোথায় এসছি আমরা। বাবার কাছে দর্শন করতে চলে এলাম রাত্রেবেলা, এত এমার্জেন্সিতে, তাড়াতাড়ি এমার্জেন্সিতে কেন এলাম আর এই করে এলাম যে ছেলে মেয়েদের তো পেপার মানে শেষ হয়ে গেছে, হোলি চলে আসবে, তার জন্য এমার্জেন্সি তাড়াতাড়ি চলে এলাম। এই ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হচ্ছে, কিন্তু দুদিন আগেকার ভিডিও এইটা। এখানে যে দাদাভাই টিকিটটা নিয়ে এলো আসার আগে, যে আমরা দাঁড়িয়েছিলাম দিয়ে এখানে সব ব্যাগপত্র নিয়ে যে বাথরুমে চলে গেলাম। বাথরুমে কোনো ক্যামেরা অ্যালাউ নাই, ফোন নিয়ে জানার। ওইখানে যে স্নান টান করে সবাই মিলে এটা দিয়ে এবার চলে এসছে, যে দেখো দিয়ে এবার যাবো মন্দিরে। আর দাদাভাইকে বললাম জামাটা চেঞ্জ করে নাও, দাদাভাই বলছে আমি তো আর ঘুমাইনি, আর চেঞ্জ করতে হবে নি বলে আর চেঞ্জ করলো নি দাদাভাই। আমরা সবাই স্নান টান করে চেঞ্জ করে নিলাম। আর আমার মেয়ে আর ছেলে সবাই বলছে আমি মাথায় পাগড়ি বাঁধবো বলে এখানে যে পাগড়ি বেঁধে নিল। দিয়ে এখানে আমরা এবার পুজো টুজো করে মন্দিরে সবাই বেরিয়ে পড়েছি দেখো আরতি করে। আর এবারে আমি ওই যে বলছিলাম না অনেকটাই দূর হবে রাত্রে না, ওখানে আমরা এটা বাসছিলাম, হ্যাঁ সরি ওইটা আগে তোমাদেরকে বললাম না, না গো ওইটা এখানে আমরা ঝন্ডা আনতে গেলাম। আর পাগড়িটা যে তোমার ছেলে বেঁধেছে আর চুন্নিটা ওইখানে আমরা যাইনি বেরিয়ে, মানে পুজো করবো বলে ঝন্ডা আনতে গেছিলাম। এখানে পুজো করে তবেই বেরাতে হয়, তোমাদেরকে বলতে ওইটা আগে বলে দিলাম। চলো এবার এখানে যে বাবার কাছে ঝন্ডাটা ঠেকিয়ে নিবে একটু। এই যে দেখো বাবা শ্রীকৃষ্ণ বসে আছে, কি সুন্দর দর্শন করে দিলাম তোমাদেরকেও, আর খুবই ভালো লাগছে। আর এখানে যে ঝন্ডাগুলো সব ঠেকিয়ে দিয়ে এখানে রেখে দেব। আচ্ছা রেখে দিয়ে এবার আরতি করে নিচ্ছি। দেখো এখানে আরতি করছি, ওই আরতিটাই করা হয় যেটা এখানে লেখা রয়েছে শ্যাম বাবার কথা। আর ওই আরতিটা ওং জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জন কে শঙ্কর ক্ষণমে দূরকারী, ওং জয় জগদীশ হরে, যোধা বেফল পাবে দুঃখ বিনাশ मन का, স্বামী দুঃখ বিনাশ मन का, সুখ সম্পত্তি ঘর আবে কষ্ট মিটে তন का, ওং জয় জগদীশ হরে। এই পুরো আরতিটা পড়েছি, আর এটা অনেকটা লম্বা, তোমাদেরকে একটু শোনালাম। শুনিয়ে এই দেখো দেখো পেছন পেছন করে বাবার আশীর্বাদ নিয়ে এখন এবারে রওনা দেবো বাবার কাছে। তোমরা তো জানো এইটা হাঁটতে হবে অনেকটাই দূর, অনেকটাই দূর, মানে 18 কিলোমিটার, 18 কিলোমিটার মতো তোমরা বুঝে নাও কত দূর হাঁটতে হবে। তার জন্য বাবার খুব সুন্দর করে দিল সে মন সে আরতি করে গড় করে যাচ্ছি যাতে আমরা হাঁটতে পারি। আর এখানে যে যতই মাথায় রোদে লাগছে তারপরে যে পাগড়িটা মাথায় নিয়ে নিলাম। আর আমার মেয়ে মজা পড়ে আছে, এখন তো খুব একটা রোদ উঠেনি, আর পরে তো খুবই রোদটা উঠে যাবে। এখনই বেজে গেছে 10:30টার মতন, দেখো ছাওয়াই ছাওয়াই, এখন তো কিছু বুঝতে পারছি না। বাবার নাম নিয়ে নিয়ে চলে যাচ্ছি, জানি না বাবার আশীর্বাদে যেতে পারবো কি না পারবো না, আর বাবার চরণে পৌঁছাতে পারবো না পারবো না, খুবই তো ভয়ও লাগছে। বাকি পুরো রাস্তাটা বাবাকে ডেকে ডেকেই যাচ্ছি। আর আমি কেন ঝান্ডা নিইনি, দাদাভাই নিয়েছে তো তাহলেই হবে। আর আমার ছেলে মেয়ে জেদ করছিলো তার জন্য আজকে একটা দিলাম, তাই ওরা কতক্ষণ নেবে তাই আমাকে দিয়ে দিয়েছে। দেখছো আমার মেয়ে হাঁটতেই পারছে না, তাই কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে দেখো, কেউ খালি পেয়ে যাচ্ছে, কেউ জুতো পরেই যাচ্ছে। আর আমি এটা জুতো পরে আর গেলাম নি, আমরা সবাই বাবার আশীর্বাদ পাত্রে খালি পায়েই যাচ্ছি। আর কেউ কেউ দেখো এইভাবে শুয়ে শুয়ে বাবার দর্শন করতে হবে, 18 কিলোমিটার, কতটা কষ্ট বলো। মানে কষ্ট তো আছে, তার সাথে বাবার আশীর্বাদ জরুর আছে, নইলে মানুষ যেতেই পারবে না বলো। আর এইভাবে এই যে যাচ্ছি, আর এইখানে যে মানে সামনে অনেকটাই চলে এসেছি, তোমাদেরকে ভিডিওটা দেখাইনি জানো। আর এখানে যে পাকা রাস্তাটা এসতে তো অনেকটা শান্তি পেলাম আর ভালোও লাগলো, কেননা ওই যে পাকা পিচ রাস্তাটা এতটাই গরম ছিল কি বলবো। আর এখানে আলাক্সে পাকা রাস্তাটা অর্ধেকটা নাকি বানিয়েছে, মনে হয় এটা প্যান্ডেল করে ঘিরে দিবে, আর বেশ ভালো লাগবে। আর অনেকটা দূর এসে দেখতে পেলাম চাষ, তা আবার গম চাষ, এখানে জল দিচ্ছে, হেবি সুন্দর লাগছে। এই যে দেখো আমার ছেলে তোমাদেরকে একটু ভাই করে দিল, কত লোক দেখো, কেউ জুতো পরে আছে আর কেউ খালি পায়ে আছে,
হেবি সুন্দর লাগছে। কিন্তু সবাই মিলে হেঁটে যাচ্ছি মজা করতে, আনন্দ করতে করতে, আর বাবার নাম নিতে নিতে তোমাদেরকে শোনাতাম যে বাবার জয়কারা কীভাবে দিয়ে দিয়ে যাচ্ছি। কেননা আর পাশে সব গাড়িতে ডিজেও চলছে, আর ইউটিউবে তো তোমরা জানোই গান চললে কপিরাইট দিয়ে দেয়, তাই ভয়ে আমি গানটা শুনলাম না, মানে বিলকুলই শোনাতে পারলাম না, মিউট করে দিলাম। আর এইখানে যে দাদাভাই আমার হাত ধরে বলেছে কেন, অনেকটা হেঁটে চলে এসেছি, তোমরা বললে বুঝতে পারবে নি। আর কি বলবো, যে বাচ্চা ছেলেটা এখানে ঢোল বাজাচ্ছিল, এইটাতে মিউট করার ছিল না, তবুও করে দিলাম একটু। মানে এখানে যে বাচ্চা ছেলেটা ঢোল বাজাচ্ছে, ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আর হাঁটতেই পারছিলাম না। দাদাভাই বারে বারে হাত ধরে নিচ্ছে, বলে চলো 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 করছে, তাই অনেকটাই কষ্ট হচ্ছে কি বলবো। আর পায়ে ভীষণ ভীষণ ব্যথা হচ্ছে, জানি না এখনও বাবার চরণে যে পৌঁছাতে পারবো না পারবো নি। আমি তো বিলকুলই হাঁটতে পারছি না, আর আমার মেয়ে তো বিন্দাস হেঁটে যাচ্ছে। এখন বাচ্চা, ভগবানের আশীর্বাদ থাকে বাচ্চাদের উপর সত্যিকারই, এইটাই। আর এখানে এই যে চলে এসেছি ডায়মন্ড পার্ক, এতক্ষণে এলাম আমি ডায়মন্ড পার্কের কাছে, এই যে লেখা দেখালাম তোমাদেরকে। এখানে এই যে আমার ছেলে হাই করছে না, এখানে এলাম ডায়মন্ড পার্কের কাছে। এখান থেকে আরও 8 কিলোমিটার যেতে হবে, তাই এখন বসে 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 যাচ্ছি অনেকটা মেহনত করে। আমার ছেলে এখানটা একটু ফটো তুলে নিল, তাই আমরাও একটু গেলাম, কিন্তু তুলে নিয়েছি আমাদের ফটোটাও, দিয়ে চলে এসেছি। আবার দেখো এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হেঁটে যাচ্ছে, ওদের দেখে আরও মনে যে দিচ্ছে যে ওরা হাঁটতে পারছে, আমরা হাঁটতে পারবো না। হাঁটতে 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 বাবার দর্শন করতে করতে এই যে বাবার চরণের ধামের গেটে এসে গেলাম। কি সুন্দর মজা লাগছে আসতে, আর খুবই ভালো লাগছে কি বলবো। এখানটায় এসে খুব জোরে জোরে সবাই জয়কারা দিচ্ছে। আর এই যে আমরা এখানটায় এসে দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে, দাঁড়িয়ে এবার যাবো বাবার কাছে। মানে এতটাই পা গরম হয়ে গেছে, আর রাস্তাটা গরম হয়ে গেছে, হাঁটতেই পারছি নি, খুব খুব গরম হয়ে গেছে রাস্তা। এইখানে তো সবাই হোলি খেলছিল, আর আমরা তো হোলি খেলিনি, কেননা এতটাই রোদ বেরিয়েছে। এই রং আবির যদি মাথায় দিই, আর ওই খুবই মাথা টিপটিপ করবে, আর বাবার দর্শন করতে খুবই মুশকিল হবে, তার জন্য আর মাথায় আবিরটা দিলাম নি। আর এইখানে দাদাভাই যে হেঁটে হেঁটে মানে যায়নি, ছুটে ছুটে যাচ্ছে, এতটাই পিচ রাস্তাটা গরম বললাম না। ওই যে বাবার গেটটা পেরাতেই হবে, আর এইখানে প্রণাম করতে হয়, করে তারপর বাবার গেটের দিকে যেতে হয়। আমরা তো যাইনি, দাঁড়িয়ে আছি, দাদাভাই গেছে আগে। এখানে যে আমার ছেলে গড় করে ফেললো, তারপরে আমরা চলে এসেছি, যে আমি একটু গড় করে ফেললাম। দাদাভাই আগে গড়টা দেখাইনি তোমাদেরকে, দাদাভাই আগে ছুটে ছুটে এসেছিলো, যে শুয়ে পড়ে গড় করে ফেললো বাবার গেটে। দিয়ে এখন এই যে আমার মেয়ে আর আমার ছেলে, আমরা সবাই যাচ্ছি, আমাদের পুরো পরিবার, তোমরাও আছো আমাদের সাথে, আর আমরাও যাচ্ছি। এখানে যে বাবার গেট পেরিয়ে ফেললাম, এখান থেকে বাবার গেট পেরিয়েছি, এখান থেকেও এখনও 2 কিলোমিটার। তোমরা গেলে বুঝতে পারবে, জায়গায় জায়গায় লেখা রয়েছে কত কিলোমিটার এখনও, আর আগে আরও কত কিলোমিটার। এইভাবে তোমরা পড়ে পড়ে যেতে পারবে। আর পায়ে মানে কি বলবো, এত বড় বড় ছেল্লা হয়েছে, অনেক বড় বড় ঢুলি উঠে গেছে, অনেক বড় বড়। দাদা ভাইয়ের তো বেশি হয়েছে, ভগবানের কৃপায় আমার মেয়ের তো কিছুই হয়নি, আর আমার ছেলেরও হয়েছে। তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু বাবার দর্শন করতে এসেছি, কাকেও পা দেখাতে নাই, আর আমি যেতেই পারছি না। আর দাদাভাই বারে বারে বলছে তোমার মুখ পুরো একদম লাল হয়ে গেছে, কালো হয়নি, লাল হয়ে গেছে। আর এখানে এই লোকটা বলছে গোলাপ ফুল নিয়ে যাও বাবার দর্শনার্থরে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ নেবো, কেননা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এতটাই ভিড় লেগেছে, আর আগে লিয়েতে গোলাপ ফুল মানে কি বলবো, পাতা ঝরে যাবে, আর লিয়েতেই পারবো না, বাবাকে ভালো ফুলটাও দিতে পারবো না, তার জন্য আর আগে যেয়ে নেব। এখানে আর নিলাম নি। তাই এখানে এবারে দাদাভাই বলছে প্রসাদও তো নিতে হবে। আমি বলি হ্যাঁ প্রসাদ তো নিতে হবে, আগে চলো এখান থেকে প্রসাদ নিয়ে যাব। তারপরে এত ভিড়, একটু চলতে পারছি না, কি বলবো, হাতে ধরে চলাচ্ছে দাদাভাই, তাই চলছি, এতটাই খরাচ্ছি, এত বড় ঢুলি উঠে গেছে। আর পাটা যে দিচ্ছি না, মানে পাটা দিতেই পারছি না। এখন বাজছে কটা, এখন বাজবে 12:30, 1টা বেজে গেছে। তাই আমার ছেলে তো একদমই চলতেই পারছে না, এতটাই, আর দুটো পায়েই ঢুলি উঠে গেছে। আর ওইখানে ওই যে আমার ভাগনা হয়, এটা ও ধরে ধরে নিয়ে যাচ্ছে, তাই ওকে।
নয়তো বাবার দর্শন তো করতেই হবে। আমি বলি অনেকদিন চলে এসেছি বাবার দর্শনের কাছাকাছি চলে এসেছি, এই যে প্যান্ডেলে ওখান থেকে গেট থেকে আরও 2 কিলোমিটার হেঁটে এই যে বাবার দর্শনের কাছে চলে এসেছি। তোমরাও রেডি থাকো, চলো বাবার দর্শন করব। আমরা পুরো ফাঁকা লাইনটাই মানে দাঁড়িয়েছি, ওইদিকে গেলেও দেখা যাবে না, যেহেতু এখন হোলির সময় ওইখানে খুব প্রথম লাইনটাই ভিড়। এই যে দেখো দূর থেকে দর্শন করতে হবে, দূর থেকেই তাই দর্শন করো বাবাকে। চলো তোমাদেরকে একটু দর্শন করাতে পারবো বোধহয়, আর বেশি পারবো না, কেননা এতটাই ভিড় অন্য সময়, তাই বাবার কাছে একবারটি যেতেই হবে দর্শন করতে। এই যে চলো এত দূর থেকে বাবার দর্শন হবে, এখান থেকে এত দূর থেকেই বাবার প্রসাদ লাগালাম, মানে ভোগ লাগালাম, সবাই এইভাবেই লাগাচ্ছে, নয়তো আর করার কিছুই নাই, পরে অন্য সময় এসে তবেই করতে পারবো। ওখান দিয়ে ঘুরে ঘাড়ে আর তোমাদেরকে ভিডিওটা অন করিনি, বন্ধ করে রেখেছিলাম, কেননা চার্জ হচ্ছিল ফোনটায়। তারপরে এখানে চলে এলাম এই যে সালেশ্বর বালাজির কাছে মন্দিরে। এখানেও যে মানে মন্দিরে হাঁটতে পারছি না, তবুও আমি বলছি এসছি যতক্ষণকে তো দর্শন করেই যাই বলে এখানে এই যে দর্শন করো বলে চলে এসেছি। এই যে সালেশ্বর মন্দিরে ভিতরটাই ঢুকলাম, মানে অনেকটাই বড়, আর ভিতরটা তো তোমরা জানোই সোনা চাঁদি দিয়ে মূর্তি বানানো আছে, আর খুবই কৃপা করে, মানে আশীর্বাদ দেয় খুবই অতিরিক্ত। আর ভিতরটাতেও আমি এখান থেকে তাই ক্যামেরাটা চালু করে নিয়ে গেছি, লেখা আছে ক্যামেরা করা চলবেই না বিলকুল। আর এখানে যে আমি মানত করার ধরে নারকেল সবাই বাঁধছে, আমিও বেঁধে দিলাম। আর এখানে কত নারকেল বাঁধা আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, এই যে খুব ভালো লাগছে বাবার কাছে এসেও। তবুও আমি যতটুকু ক্যামেরা করতে পারবো তোমাদেরকে দেখাবো। আর এখানে যেই নারকেলগুলো করছে, এই নারকেলগুলো পুরো এখানে সব জ্বালিয়ে দিচ্ছে, তার রাগটা সবাই নিয়ে যাচ্ছে, কপালে দিতে হয় আর খেতে হয়, খুবই নাকি ভালো হয়। আর এখানে যে দর্শন করতে এখন যাচ্ছি, আর তার আগেই বলে দিয়েছে ক্যামেরা ফোন বন্ধ করো, হবে না, গার্ড রয়েছে, ওইখানে তোমাদেরকে দর্শন করাতে পারবো না এখানে। তবুও নুকি একটু নিয়ে যাচ্ছি লোকের মানে দেখানোর তোরে, আর আগে দেখা যাক আরও নুকিয়ে একটু পারি কিনা দর্শন করাতে। চাঁদি আর সোনা দিয়ে বাবা তৈরি, খুবই ভালো, আর তোমাদেরকে দর্শন করাতে পারলে তো আমি খুবই খুশি হব আর খুব ভাগ্যবান মনে করব। লেকিন দেখি গার্ড আছে না, করতে দিবে না এখানেই, তাই আমি আড়ালে ক্যামেরাটা করে নিয়ে যাচ্ছি যতটা পারবো। আমার তো খুবই ইচ্ছা তোমাদেরকে দেখানোর, কিন্তু দেখো দেখাতে দিল না, ঘুরে চলে এসছি, এই যে একদমই ক্যামেরা অন করতে দেয়নি, এইদিকে চলে এসছি, এই যে ওখানে দর্শন করে নিয়েছি, করে নিয়ে এটা দিয়ে চলে এসছি বাইরের দিকে। মানে আর ভিতরটাই অনেকটাই ঘুরে এলে না, অনেকটাই বড় আর খুবই ভালো, হেভি সুন্দর লাগে। মানে কি বাবার মন্দির তো সবাইকে এমনি যতই তুমি ঘুরো না কেন খুবই ভালো লাগবে, খুবই। আর এখানে সালেশ্বর বালাজি তোমরা তো জানো প্রচুর জাগ্রত, আর প্রচুর জাগ্রত, পা দিলেই মনোকামনা পুরো হয়ে যায়, আর এখানে আশীর্বাদও খুব মিলে। আর এই যে বাইরের দিকটা দিয়ে আমরা এটা দিয়ে চলে এলাম নামতে, এখানে এদিকেও মন্দির আছে, এখানে আমরা দর্শন করব। এই যে চলো তোমাদেরকে দেখাই, দর্শন করতে দিল না, এবার আমরা ওখানে গাড়ি উঠে পড়েছিলাম আর দেখাইনি। দেখি এখানে দাদাভাই বলছে খুবই খিদে পাচ্ছে, আর আমার মুখটা দেখতেই পাচ্ছ তোমরা একদম শুকিয়ে গেছে, সারাদিনটা রোদে, এত রোদে হেঁটেছি কি বলবো। সত্যি বাবার আশীর্বাদ ছিল বলে হাঁটতে পেরেছি, নয়তো একদমই হাঁটতে পারছিলাম না, যেহেতু বাবার মন্দির থেকে ঘুরে এলে নিরামিষ খেতে হয়। এখানে সির্ফ ডাল মাখিনি, ডাল আর রুটি এইসবই মাগানো হয়েছে, আর কিচ্ছু মাগানো হয়নি, ব্যাস এইটুকুই। আশা করি তোমাদেরকে আজকে ভিডিওটা খুবই ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর দিও। ওকে, বাই বাই।